ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে তাফসীরুল কোরআনের এই মজলিসে আবারও একত্রিত হওয়ার বসার তৌফিক দিয়েছেন আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সূরা বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত এবং তাফসীর শুনেছি আজকে 19 নম্বর আয়াত পর্যন্ত আজকে 20 নম্বর আয়াত থেকে শুরু হবে আমরা 20 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনি এরপর ইনশাআল্লাহ তরজমা এবং তাফসীরে আমরা যাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا
على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 20 নম্বর আয়াতে ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল উবুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো আমাদের রব কে আল্লাহ কিন্তু এই আয়াতে মুমিনদেরকে বলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনরা বলেছেন কি ইয়া আইয়ুহান নাস মানে মানুষ সমগ্র বিশ্বের সমস্ত মানুষদেরকে ডাকছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমাদের ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তো আমাদের যে রব সৃষ্টি করেছেন ওই রবের নাম কি আল্লাহ তাহলে বুঝা গেল শুধু মুসলমানরাই না মুমিনরাই না প্রত্যেক সম্প্রদায়ের লোকেরাই সৃষ্টিকর্তা হিসাবে কাকে মানেন এটা বুঝে আসতেছে না আল্লাহ তাআলা ইবাদত করতে আমাদেরকে বলতেন আমরা তার গোলাম অন্যদেরকে বলবেন কেন সমস্ত মানুষদেরকে বলবেন কেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সবাইকে ডাকতেছেন যে দেখো তোমাদের সবাইকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করো আর আমার ইবাদত করতে আসলেই প্রথমে তোমাকে শপথ বাক্য গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়া হবে না বলে আমাকে আপনি সৃষ্টি করেছেন আমি আপনার ইবাদত করতে চাই
রুকু করতে চাই, সেজদা করতে চাই, তো আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়ে নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকেই সৃষ্টি করে নাই, তোমার বাপ দাদারেও সৃষ্টি করছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাহলে আল্লাহকে ভয় করা, যে যত বেশি ইবাদত করবে তার ভিতরে আল্লাহ পাকের ভয় তত বেশি ঢুকবে। এই জন্য আল্লাহ বলতেছেন ইবাদত করো তো ভয় আসবে, ইবাদত করো তো আল্লাহর মহব্বত সৃষ্টি হবে। যে যত বেশি নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। এই জন্য এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানবতাকে ডাকতেছেন। আদম থেকে নিয়ে আদমের পূর্বে আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, যারা মানুষ হিসাবে পৃথিবীতে আসছে, সকলকে ডাকতেছেন যে তোমরা আমার ইবাদত করো। এরপরে প্রথম বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তো যিনি সৃষ্টি করেছেন স্রষ্টার ইবাদত না করে আরেকজনের ইবাদত করব? ইবাদত করতে হবে কার? ইবাদত মানে কি? নামাজ পড়া, রোজা করা, এই তো? শুধু এই তো না, ইবাদত মানে হলো গোলামি করা। গোলামি মানে হলো তিনি যা কিছু বলেছেন সব কিছুকে মেনে নেয়া, যা কিছু মেনে বলেছেন সব মেনে নেয়া, এটা হলো গোলামি। তাহলে আমরা এক কথায় বলতে পারি যত বিধিবিধান আছে, আইন কানুন আছে, সবকিছু হবে কার? বললাম আল্লাহ ঠিকই, কিন্তু আল্লাহ পাকের আইন মানি না। আল্লাহ পাকের কি মানি না? আইন মানি না। তাহলে গোলামি হবে? বলেন গোলামি হবে? নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, কিন্তু আল্লাহ পাক বলেছেন দাড়ি সমান করে কাটো না, দাড়ি এক মুষ্টি পর্যন্ত রাখো। এটা কার আইন? দাড়ি এই যে এই পর্যন্ত কাটা যাবে না, এটা আইন কার? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আইন কার? তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দাড়ি ঠিকই কাটে, সে কি আল্লাহর আইন মানলো? নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, দাড়িও রাখছে, কিন্তু অফিসে বসে ঘুষ খায়, সে কি আল্লাহর আইন মানলো? নামাজও পড়ে, ঘুষও খায় না, দাড়িও রাখছে, কিন্তু সুদ খায়, আল্লাহর আইন মানলো? শুধু নামাজ আর রোজা আল্লাহর আইন না। আল্লাহ যেমন বলেছেন আকিমুস সালাহ, আইন করেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, এরপরে অসুম রমাদান, রমজানের রোজা রাখো, ও হাজ্জিল বাইত, বাইতুল্লাহর হজ করো। আল্লাহ তো বলেছেন ওয়ালা তাকুলু রিবা, সুদ খাও না, বলেন নাই? সুদ খাও না বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করো না, বলেন নাই? আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে হাত কেটে দাও, বলেন নাই? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে অন্যায়ভাবে মেরো না, এই কথা আল্লাহ বলেন নাই? তাহলে খালি আইন আল্লাহর কথায় আল্লাহর গোলামি করি নামাজে ঈশা, আর সব আইন লঙ্ঘন করি, তাহলে আল্লাহর গোলামি করা হলো? এই জন্য আল্লাহ বলতেছেন ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানো, কিছু মানো না, আমার কিছু কথা মানো, আমার কিছু কথা মানো না, তো আমার গোলাম হতে পারো না। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান ভালোভাবে হয়ে যাও, ইসলামে ভালো করে ঢুকে যাও, অর্ধেক অর্ধেক হবে না। তো আল্লাহ বলতেছেন তোমার সৃষ্টি করছি আমি, তো আইন চলবে আমার, কথা চলবে আমার, গোলামি চলবে আমার। এখন আল্লাহর গোলামি বললেই, আল্লাহর ইবাদত বললেই খালি নামাজ, রোজা, হজ, যাকাত মাথার মধ্যে এসে থাকে, আর কিছু আসে না। রাষ্ট্র পরিচালনা করবে মানুষের রচিত সংবিধান দিয়া, আল্লাহর সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা হবে না। আল্লাহ বলতেছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি যা অবতীর্ণ করেছি তা দিয়ে যদি কেউ সমাজ পরিচালনা না করে, বিচার না করে, আদালত না চালায়, রাষ্ট্র না চালায়, সে হয়তো কাফের, না হয় ফাসিক, না হয় জালেম। মানে আপনারই যদি আজকে প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, আপনি কইবেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চালামু না, চালামু আব্রাহাম লিঙ্কনের ওই সংবিধান দিয়ে, ব্রিটিশের সেই সংবিধান দিয়ে।
আমাদের বানানো সেই সংবিধান দিয়ে। এটা আমাদের মজ্জাগত অভ্যাস হয়ে গেছে। আমরা কোরআনকে মনে করি শুধু নামাজে পড়বো আর তেলাওয়াত করবো, বা শেষ। আর আল্লাহর গোলামি মানি হলো, আল্লাহর ইবাদত মানি হলো নামাজ আর রোজা, শেষ। মানুষের জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের অনুসরণ করে আল্লাহকে মানা, আল্লাহর বিধান মতো করাই হলো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। কিন্তু ইবাদতের অর্থকে আমরা সীমিত করতে করতে নামাজ রোজার মধ্যে নিয়ে আসি আর মসজিদের মধ্যে ঢুকাই দিছি। ইবাদত হবে মসজিদে, মসজিদের বাহিরে কোনো ইবাদত হবে না। এটা কি ঠিক? ইবাদত কি দোকানে হবে না? দোকানদার যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দোকানদারি করে, ওইটা দোকানদারি হবে না, ওইটা তার ইবাদত হবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহু ইউখসিরুন। ওরা যখন নিজেরা মাইপা আনে তো 1 কেজি এর সাথে যাতে 100 টাকা বা কিছু বেশি দেয়, আর যখন নিজে দেয় তখন একটু কম দেয়। এই যে বিধান, এই যে কাজ, এই সমস্ত দোকানদারদেরকে আল্লাহ বলছেন ওয়াইলুল, ওদের ধ্বংস অনিবার্য। ওরা ব্যবসা করে উন্নতি করতে পারবে না। আর আপনারা যখন জানবেন যে ওই দোকানদার মাপার সময় একটু বেশি দেয়, ওই দোকানদারের দোকানে গিয়ে সবাই ভিড় করবে। ভিড় করে না? কেন বলো? উনি মাপে ভালো দেয় এবং বেশি দেয়। সারা বাজারে কত দোকানদার আছে, এদের কাছে যায় না। যে দোকানদার একটু বেশি দেয় ওর কাছে সবাই যায়। এটা আল্লাহর নীতি। আল্লাহ বলেছেন নিজে দেওয়ার সময় বেশি দাও। বর্ণনা করেছেন যে নিজে আনার সময় বেশি আনে, লোকদেরকে দেওয়ার সময়, পাইকারি আনার সময় কিন্তু ঠিকই বেশি আনতেছে, কিন্তু আপনাকে দেওয়ার সময় কম দিতেছে। এদেরকে আল্লাহ বর্ণনা করেছেন, ধ্বংস বলেছেন, তাদের কারবারটা ধ্বংস হবে একদিন। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তাহলে দোকানদার যদি সততা রক্ষা করে দোকানদারি করে, ওই দোকানদারি তার দোকানদারি না, ওটা কি হবে? ইবাদত মানে গোলামি, আল্লাহর গোলামি হবে। যে কোনো কাজ সে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তার মাকসাদ যদি আল্লাহর সন্তুষ্টি হয়, সে কৃষি কাজ করতেছে, সেখানেও তার ইচ্ছা হলো যে আমার ছেলে মেয়েদেরকেও আমি ভাত পানি খাওয়াবো, আবার মানুষও আমার এই চাষাবাদের দ্বারা যা কিছু হবে মানুষ খেয়ে উপকৃত হবে। এই যে কত সুন্দর তার নিয়াত, এই জন্য এটা তার গোলামি হবে, ইবাদত হবে। আল্লাহ তাআলা সব মানুষকে ডাকছেন, মুমিন গায়রে মুমিন সবাইকে ডাকছেন এর জন্য যে আমার গোলামি করো। আমি তোমাকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, সৃষ্টি করলাম বাস। আমি তোমার জন্য জমিনকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, আসমানকে ছাদের মতো বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আসমান আমাদের উপরে কে বানাইছেন? জমিন সুন্দর করে বিছাই দিয়েছেন কে? মনে হয় যেন ফেরাশ বিছানা, যেখানে আপনি কোনো একটু পরিষ্কার করে শুয়ে যেতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, আবার সেখান থেকে উঠে চাষাবাদও করতে পারবেন। গাছ লাগাইছেন ফল, আর সবজি লাগাইছেন তো সবজি হয়ে গেছে। জমিনটাকে নানান স্বাদ দিয়ে, জমিনের ভিতরে কত রকমের স্বাদ লাগাইছেন, আম তো আম, কাঁঠাল, কলা, আঙ্গুর, এক একটার এক এক রকমের স্বাদ। এখন আর এগুলো লাগাবেন না, ওই জমিনেই গম লাগাবেন তো গম হয়ে গেছে, চাউল লাগাবেন ধান হয়ে গেছে, হ্যাঁ, আলু লাগাবেন আলু হয়ে গেছে। এই যে জমিনটাকে এরকম করে দিলেন কে? তো আল্লাহর গোলামি করতে হবে না? জমিনে লাগাইলে কি হবে? পানি তো দরকার। এমন জায়গায় তরমুজ লাগাইছেন যেখানে পানি সেচার কোনো সিস্টেম নেই, পানি নেই, মোটর লাগিয়েও পানি পাওয়া যায় না। এখন কি করবেন? সেখানে পানির প্রয়োজন। আল্লাহ বলেন পানি তো আমি দেই। কে দেন? কথাগুলো বলতেছেন আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে ফেরাশ বানিয়ে দিয়েছেন, বিছানার মতো করে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ,
আসমানকে সামিয়ানার মতো বানিয়ে দিয়েছেন, এর নিচে কত সুন্দর করে তাবু টানিয়ে তুমি বসবাস করতেছো। ও আনজালা মিনাস সামাই মা, আবার ওই আসমান থেকেই তোমাদের জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন। পানি দিয়ে তুমি কি করো? ফাআখরাজা বিহি সামা মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমার জন্য জমিনের ভিতর থেকে তোমার রিজিকের ব্যবস্থা এই পানির মাধ্যমে কে করেন? আল্লাহ। তাহলে তুমি ওই আল্লাহর গোলামি করবে না? ওই আল্লাহর গোলামি করো। আরেকটা কাজ তোমার করতে হবে, ফালা তাজালু লিল্লাহি আনদাদা, গোলামি তো করবাই, ওই আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না। ফালা তাজালু লিল্লাহি আনদাদা, আন্দাদ নিদ্দুনের বহুবচন, আন্দাদ নিদ্দুন, তোমরা তার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করবে না। আল্লাহর কোন শরিক আছে? কিসে নাই? তার অস্তিত্বে, জাতে, তার জাতে যেমন কোনো শরিক নাই, তার গুণাবলিতেও কোনো শরিক নাই। এটি তো আমরা স্বীকার করেছি। ফালা নিদ্দালাহু, তার সমকক্ষ কেউ নাই। ওলা জিদ্দালাহু, তার প্রতিপক্ষ কেউ নাই। আছে? ওলা মিসলালাহু, তার মতো কেউ নাই। ওলা মাসিলালাহু, তার উদাহরণও কেউ নাই। কাউকে দিয়ে আল্লাহর উদাহরণ দেওয়া যায়? ওয়ালা মিসলালাহু ওয়ালা মাসিলালাহু ওয়ালা কুফুয়ান লাহু, তার সমকক্ষ কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তিনি নিজে বলছেন লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই, কিছু নাই। তুমি কি দিয়ে বুঝবা তাকে? লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। তিনি একক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, মানে তিনি তার মতো, তিনি একক সত্তা। সেটি বলছেন ফালা তাজালু লিল্লাহি আনদাদা, তার কোনো সমকক্ষ কোনো ব্যাপারই তুমি কাউকে সাব্যস্ত করতে পারবে না, করবে না। কেন? যদি করো এটা নিমক হারামি হবে। নিমক হারামি হবে না? পৃথিবীর এমন কেউ আছে তার মতো পানি বর্ষাবে? আছে? নাই, কেউ নাই। তিনি যদি বলেন সূর্যের আলো আমি দিব না, পৃথিবীর কোন বিজ্ঞানী কোন সেক্টর এমন আছে, কোন সেন্টার যে আলো বের করে আনবে? পারবে? চীন বানাইছে তো, সূর্য বানাইছে, সূর্য চালায় দেখুক না। সূর্য বানাইছে ঠিক আছে, এর চেয়ে 10 গুণ পাওয়ার সম্পন্ন একটা সূর্য বানাইছে। সূর্য কয়দিন চালাতে পারবে? আল্লাহ কত কোটি লক্ষ বছর ধরে চালাইতেছেন। এবং নাসার বিজ্ঞানীরা সূর্যের ভিতরে আল্লাহ কি করেন, কি কুদরতের খেলা খেলেন, সূর্য কি এটা জানার জন্য একেবারে সূর্যের পর্যন্ত পৌঁছে গেছে। আরো উদ্ঘাটন করুক আল্লাহর কুদরত। আমরাও জানি যে আল্লাহ তাআলা কাদের কুদরত দানি হার কে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, অমুর্দারা জিন্দা কুনি। আল্লাহ সবকিছু করতে পারেন। মৃতকে যেমন জীবিত করতে পারেন, জীবিতকেও মৃত করে দিতে পারেন। তো তোমরা সূর্য পর্যন্ত যাও, আমরা তো বলে পাওয়ার দিতেছেন, আবার একদিন এর পাওয়ার ফিনিশ নাই, পাওয়ার লস, পাওয়ার নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইজা শামসু কুইরাত, ইজা শামসু কুইরাত ওয়া ইজান নুজুমু কাদারাত, সূর্য একদিন আলোহীন হয়ে পড়বে। এখন বিজ্ঞানী দেখতেছে আলোহীন আস্তে আস্তে হইতেছে, আলো দিতে দিতে আলো ছাড়া হয়ে গেছে, আস্তে আস্তে আরো আলো কমবে, কমতে 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 বিজ্ঞান ঘোষণা দিয়েছে একদিন এমন আসবে সূর্যের মধ্যে আর আলো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তো বলেই দিয়েছেন আলো খুঁজে পাওয়া যাবে না। তো বিজ্ঞান সূর্যের একবারে কাছাকাছি চলে গেছে, নাসার বিজ্ঞানীরা এই 2-3 দিন আগে, কয়েকদিন আগে। এবং যে যন্ত্র দিয়ে গিয়েছে ওরা ভাবতেও পারে না এই যন্ত্র দিয়ে ওরা ওই পর্যন্ত যাইতে পারবে, এই স্যাটেলাইটের মাধ্যমে ওই পর্যন্ত যেতে পারবে, বরং সব জলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু পারছে। আল্লাহ তাআলা সুযোগ দিছে যে যা দেখ, আমি কত কুদরত বানায় রাখছি দেখ। আর তোরা সূর্য বানাইছস,
ওই সূর্য তো 1 মাসও চালাইতে পারবি না, সারা পৃথিবী ঋণগ্রস্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে সূর্য চালাইতে গিয়া। কিন্তু ওরা উঠাইছে, চীনের বিজ্ঞানীরা একটা সূর্য বানায়া উঠাই দিছে, এখন আবার একটা চন্দ্র বানাইতেছে। কি বানাইতেছে? চন্দ্র। আল্লাহকে বানা, এই চন্দ্রে নাকি সারা বিশ্বকে আলো দিবে, আলো দিবে। আমাদের আল্লাহর চন্দ্র না থাকলে যেদিন উঠবে না ওই দিন ওদের চন্দ্র সারা বিশ্বকে আলোকিত করবে। কিন্তু কয়দিন করবে, কয় সেকেন্ড করবে, কয় মিনিট করবে, কয় ঘন্টা করবে? এটার ভিতরে যে যা কিছু খরচ করতে হবে, ওই খরচ করতে করতে চীন ধ্বংস হয়ে যাবে, জাপান ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর চাঁদ সূরজ কি এখনো পর্যন্ত ধ্বংস হয়েছে? আল্লাহ লিমিট করে দিয়েছে যে এই দিন আমি সূর্যকে ভেঙে দিব, চন্দ্রকে ভেঙে দিব, পৃথিবীর কোনো শক্তি রাখতে পারবে না। আল্লাহ বলতেছেন এগুলো তো আমি তোরে দিয়েছি, তো তুই আমার গোলামি কর, আর আমার সাথে কাউকে শরিক করবি না। এই দুটা কাজ। কয়টা কাজ? দুইটা। একটা হলো তার গোলামি করতে হবে, তার সাথে কাউকে শরিক করা যাবে না। শরিক করা মানি, এটার মানি অনেক বিস্তৃত। সংক্ষেপে আমরা যেটা বুঝি, যেই কাজটা আল্লাহকে করি ওই কাজটা কোনো মানুষকে করা যাবে না। তাহলে আল্লাহকে কি করি? সম্মান করি। মানুষকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি শিখাই দিয়েছেন। কাউকে সম্মান করার জন্য বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মাথা ঝুঁকাইতে হলে কার সামনে ঝুঁকাইতে হবে? আল্লাহর সামনে। আল্লাহ বলছিলেন এ সমস্ত ফেরেশতারা আদমের সামনে মাথা ঝুঁকা, মাথা ঝুঁকা। তো সবাই ঝুঁকাইছে, ঝুঁকায় না ইবলিস। মাথা ঝুঁকায় সম্মান করতে গেছে আল্লাহ তাআলা আদমের সামনে, কারণ আদম আলেম। আদম কি আলেম? ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ। আল্লাহ ইলম শিখা দিয়া আলেম বানায়া এবার আদমরে বসাইছে, বসায় বলে যে ওরে মাথা ঝুঁকায় সম্মান কর। ওই সম্মান আল্লাহর নির্দেশে হয়েছে। এখন আপনি যদি কারো সামনে মাথা ঝুঁকান এবং সম্মানের নিয়তে মাথা ঝুঁকান, তো এটা শরীয়ত সমর্থিত না। কোন মুসলমানকে সম্মান জানাতে হলে তাকে আসসালামু আলাইকুম বলে সম্মান জানাবে। মাথা ঝুঁকানো আল ইনহেনা, এটাকে বলা হয় ইনহেনা, মাথা ঝুঁকানো। মাথা ঝুঁকিয়ে একমাত্র সম্মান করতে হবে কাকে? তাহলে আমরা রুকু করি না, রুকুর মধ্যে মাথা ঝুঁকাই, আর সাজদা করি, সাজদার মধ্যে ডাইরেক্ট মাথা একেবারে মাটির মধ্যে ঝুঁকিয়ে দেই, মিলিয়ে দেই। এই দুই পদ্ধতিতে আল্লাহকে সম্মান করতে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু। প্রথমে মাথা ঝুঁকাও রুকু করে, এরপরে সাজদা করে কমপ্লিটলি ভাবে, পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দাও আমার সামনে। সুবহানাল্লাহ। তো এই দুইটা কাজ কার জন্যে? আল্লাহর জন্য। এই দুইটার একটা যদি কোনো মানুষের সামনে করে, এটা হবে শিরিক। কেন সম্মান মানুষকে এভাবে দিবেন কেন? এভাবে সম্মান তো আল্লাহকে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন এইভাবে সম্মান তাকে দেওয়ার জন্যে, আর অন্যকে দিতে তিনি নিষেধ করেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার। তিনি বলেছেন সূর্যের সামনে এবং চন্দ্রের সামনে কোনো মানুষের সামনে এভাবে সিজদা করবে না, মাথা ঝুঁকাবে না। একমাত্র মাথা ঝুঁকাবে কার সামনে? ওয়াসজুদু লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। একমাত্র আল্লাহ পাকের সামনে তোমাকে মাথা ঝুঁকাতে হবে। এখন আপনি যদি মানুষের সামনে মাথা ঝুঁকান, কবরের সামনে মাথা ঝুঁকান, পীরের সামনে মাথা ঝুঁকান, এটাই শিরিক হয়ে গেল। এই জিনিসটি আল্লাহ নিষেধ করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না, সমকক্ষ সাব্যস্ত করো না। ও আনতুম তাআলামুন। কিভাবে সমকক্ষ, কিভাবে সমতা, কিভাবে সমান সমান, কিভাবে আল্লাহকে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা, এইগুলো তুমি জানো। জানার পরেও আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এক মানুষ জানে না, সেটা ভিন্ন জিনিস। আরেকজনে যাই না, এরপরে সিজদা করতেছে, রুকু করতেছে, এটা কি আল্লাহ নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন দেখো এগুলো তো আমি কোরআনে বলছি। কোথায় বলছেন এই কথাগুলো? কোথায়? না আমার নিজের থেকে বলছি, কোরআনে বলছেন। আল্লাহ বলতেছেন এই কোরআনের ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। যখন কোরআন নাজিল হয়েছে মদিনাতে, মাদানী সূরা, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেছিলেন কাফের মুশরিকদেরকে এবং যারা নবমুসলিম মুসলমানদেরকে, যে আজকের থেকে তুমি আল্লাহরও নামাজ পড়বা, সিজদা করবা, আবার হুবুলের সামনে, লাতের সামনে, মানাতের সামনে, উজ্জার সামনে, এগুলো মূর্তির নাম, এই মূর্তিগুলোর সামনে গিয়ে কাবা ঘরের পাশে রাখা, এগুলোর সামনে গিয়ে এগুলোকে সিজদা করবা, বা তোমার ঘরে বা কোন কোথাও আছে এগুলো রাখা, এগুলোর সামনে গিয়ে সিজদা করবা, তাইলে কিন্তু আল্লাহর গোলামি হবে না, আল্লাহর গোলামি হবে না। নবীজি বলেন, আমি সবগুলো কথা আল্লাহ পাক থেকে বলেছি, আমার থেকে কোনো কথা বলি নাই। যদি তোমরা মনে করো নিজে বানাইয়া মুহাম্মদ কোনো কথা বলেছে, আমি আমার থেকে কোনো কথা বলেছি, তাইলে তোমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা এইরকম একটা কথা, এইরকম একটা সূরা, এইরকম একটা আয়াত যেগুলো আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন বলে আমি দাবি করি, এর মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ, একটা সূরা বানায় নিয়ে আসো, যাও। তোমরা মক্কাবাসী না, মদিনাবাসী না, সারা পৃথিবীবাসী মিলে বানায় নিয়ে আসো, যাও। যাকে ইচ্ছা তাকে ডেকে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ কে দিলেন? আল্লাহ। প্রথম বললেন ইবাদত করো, গোলামি করো, আমার সাথে শরীক করো না, আর যা আমি নাজিল করেছি মুহাম্মাদের উপরে এটা আমার কথা, আমার বক্তব্য, আমি আল্লাহর বক্তব্য। যদি না মানো তাহলে এইরকম একটা বক্তব্য বানায় নিয়ে আসো। তোমরা তো আরবি ভাষাবিদ, আরবি জানো। আরব বিশ্ব, আজম বিশ্ব, ইরান তুরান, সারা বিশ্বের সমস্ত পণ্ডিতদেরকে একসাথ করে যত বছর লাগে তত বছর লাগিয়ে একটা সূরা বানায় নিয়ে আসো, যাও। বড় সূরার দরকার নাই, ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো, যাও। আমি বলি না ইয়াসিন সূরা বানায় নিয়ে আসো, সূরা বাকারা বানায় নিয়ে আসো, একটা যে কোনো একটা সূরা বানায় নিয়ে আসো, যাও। পারছে ওরা বানাইতে? পারছে আজও পর্যন্ত? আল্লাহ চ্যালেঞ্জ কি আজও পর্যন্ত কোরআনে নাই? এখনকার তারা কি পারবে? তখনই তো পারে নাই। আর এখনকার পণ্ডিতেরা তো পাণ্ডিত্য লাভ করেছে তখনকার পণ্ডিতদের থেকে। এই যে আমরা ভাষা শিখি, আরবি ভাষা, এই আরবি ভাষার প্রত্যেকটা শব্দের প্রমাণ ওই তখনকার যারা ভাষাবিদ ছিল তাদের থেকে নিতে হয় আমাদের। যে কোনো শব্দের যদি আমি ব্যাখ্যা করি, শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের থেকে নিতে হয়। এখনকার কোনো ভাষাবিদ শব্দের বিশ্লেষণ করেছে এটা চলবে না। এখনকার ভাষাবিদ কি জানে? কারণ আরবি ভাষার উৎপত্তি এটা নতুন কোনো না। আরবি ভাষা শাশ্বত ভাষা, আরবি ভাষা এটা পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষা। আরবি ভাষা শুধু এই পৃথিবীর ভাষা নয়, এটা জান্নাতেরও ভাষা। আর আরবি ভাষা শুধু মানব দানবের ভাষা না, জান্নাতের ভাষা না, শুধু নবীদের ভাষা না, আরবি ভাষা শুধু মুসলমানের ভাষা না, আরবি ভাষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। তাহলে এই ভাষার বিশ্লেষণ খুঁজতে হলে কার পর্যন্ত যাইতে হবে? আল্লাহ পর্যন্ত যাইতে হবে। আল্লাহ যাদেরকে মেধা দিয়েছেন ওরা এই ভাষার বিশ্লেষণ করে গেছেন। ইসলাম আসার পরে ওই পণ্ডিতদের কেউ কেউ তো মুসলমান হয়ে গেছে, কেউ কেউ তো ইসলাম না নিয়েই মরে গেছে, কিন্তু ভাষার উপর তাদের ভূতপত্তি রয়ে গেছে, তাদের পাণ্ডিত্য রয়ে গেছে, তাদের গভীরতা রয়ে গেছে। আর সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এখানে দুইটা কথা। এক নম্বর কথা হলো, তোমরা যারা নবীকে মুহাম্মদকে অন্য কিছু মনে করো, তারা আজকে বুঝে নাও, জেনে নাও, মুহাম্মদ আমার গোলাম। মুহাম্মদ আমার কি গোলাম? তোমরা গোলামি করো। আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা কিছু নাজিল করেছি। বলে নাই মুহাম্মদের উপরে, নবীর উপরে, রাসূলের উপরে। কি বলতেছেন? বান্দা। তাহলে বন্দিগি করে যে বান্দা হতে পারে সে আল্লাহ সবচেয়ে বেশি কি প্রিয়? সবচেয়ে বেশি কি?
তাহলে বন্দেগীর মাধ্যমেই প্রিয় হইতে হবে, আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये बदन अपनी फितरत पे ना नूरी है ना नारी। এই যে শরীরটা, এটা কি শরীর হিসাবে নাই, যে ওনার শরীরটা খুব জাজ্জল্যমান, খুব আলোকিত, এমন আলো, এমন আলোকিত, এমন সুন্দর যে আলো বিচ্ছুরিত হচ্ছে শরীর থেকে। এই শরীর কোনোদিনও জাহান্নামে জ্বলতে পারে না, এদের জান্নাতি, এরকম বলা যাবে না। শরীর শরীর হিসাবে এর কোনো হাইসিয়ত নেই, এটা মাটি, এটা কি মাটি। তাহলে এর হাইসিয়ত জান্নাত অথবা জাহান্নাম, জান্নাতি বা জাহান্নামী হবে একটা মাধ্যমে, সেটা কি আমল। এটাই কবি বলছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত বি জাহান্নাম বি। আমলের দ্বারাই তোমার জান্নাত বা জাহান্নাম সিলেক্ট হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আমার বান্দা হও, বান্দা, গোলাম হও, আমল করে গোলাম হও। গোলাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় শব্দ। এর জন্য নবীর ব্যাপারে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ফাতু, তোমরা নিয়ে আসো, বিসূরা, যে কোনো একটা সূরা, সূরা বলি না, সূরা, সূরা যে কোনো একটা সূরা নিয়ে আসো, এর মতো হতে হবে। আমি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার, যা কিছু নাজিল করেছি, তোমার যেটা মন চায় এর মতো একটা সূরা বানায় নিয়ে আসো, যাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আমাকে ছাড়া, আল্লাহকে ছাড়া, আল্লাহ বলেন আমাকে ছাড়া যাকে মন চায় নিয়ে যাও সাহায্যের জন্য, সে তোমাকে সহযোগিতা করুক। ফেরেশতা নিয়ে যাও, জিন নিয়ে যাও, নবীদের নিয়ে যাও, সবাই নিয়ে যাও, নিয়ে বসো, বসে এরকম একটা সূরা বানায় নিয়ে আসো, যাও। ইনকুনতুম সাদিকিন, যদি তোমরা পারো, তোমরা তো বলো যে আমরা পারি, এইগুলো তো আমাদের আরবি, তো বানিয়ে নিয়ে আসো, যাও। আর যদি না পারো, চ্যালেঞ্জ তো এরকমই হয়, পারলে তো ঠিক আছে, পুরস্কার আছে। আর যদি না পারো তাহলে কি হবে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, আরবের মুশরিকেরা, আরবের হিন্দুরা, আরবের ইহুদিরা, খ্রিস্টানরা, শোনো, যদি চ্যালেঞ্জ যদি গ্রহণ করো তো বানায় নিয়ে আসতে হবে। আর যদি বানায় না নিয়ে আসতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি নির্ধারণ করে ওই শাস্তি ভোগ করতে হবে। আরবের মুশরিকরা বলল, ঠিক আছে, সূরা বানাবো, আয়াত বানাবো, সূরা বানাবো, এরপরে কাবা ঘরের চত্বরে দেয়ালের মধ্যে আমরা লটকে দিব, দেখবো আমরা মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করে পেরেছি কিনা। সূরা বানাইছে, সূরা কাউসারের মতো একটা সূরা বানাইছে, সূরা বানাইয়া কাবা ঘরের দেয়ালের মধ্যে লটকাই দিছে। কাবা ঘরের দেয়ালের মধ্যে লটকাই দেওয়ার পরে ওই মক্কাবাসীরা দেখার জন্য আসছে, পড়ার জন্য আসছে মেলার দিনে। পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সূরা বানাইছে, যে সুন্দর করে সূরা বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে কোরআন নাযিল করছে, সূরা কাউসার নাযিল করছে, এর ধারে কাছেও তাদের সূরা হয় না, তারাই লিখে দিয়ে গেছে। এরপরে যারা বানাইছে তারাই লিখে দিয়ে গেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আর আমরা যেটা বানাইছি এটা তো আমাদেরটা তো মুহাম্মাদেরটার সাথে মিলেই না, ছন্দও মিলে না, গদ্যও মিলে না। আল্লাহ তো কত সুন্দর করে বানাইছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুটা শেষের অক্ষর একেবারে ঠিক, শেষের অক্ষর কি ঠিক। আল্লাহর মিল, কবিতার মিল, ওদেরটা এরকম হয় না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কত সুন্দর, লাস্টের সব হরফ একরকম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর ওরা বানাইছে, ওদের মন মতো একটা বানায়া লাগাই দিছে, যে চ্যালেঞ্জ তো গ্রহণ করছি, লাগাই দিলাম।
এরপরে অন্য যারা বিচারক ছিল তারা নিচেটা লিখে দিছে লাইসা হাযা কালামুল বাশার, এই যে মুহাম্মদের যে ইন্না আতাইনা কাল কাউসার, এটা কোনোদিনও মানুষের লেখা কবিতা না। মানুষ এত সুন্দর করে কবিতা লিখতে পারে না, এত সুন্দর করে কথা বলতে পারে না, এত সুন্দর করে কালাম করতে পারে না। এটা অবশ্যই মুহাম্মদের কালাম না, এটা আল্লাহর কালাম। আল্লাহ বলতেছেন চ্যালেঞ্জ তো গ্রহণ করবা, খুব হুঁশিয়ার হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, সাবধান হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, না হয় দেখো কি শাস্তি আমি বানায় রাখছি। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, যদি না পারো, আর পারবো না। আল্লাহ কি বলতেছেন? যদি না পারো, যদি না পারোর মধ্যে যে পারতেও পারো এরকম তো আছে না, এই জন্য আল্লাহ রাস্তা বন্ধ করে দিলেন। যদি না পারো আর কোনো দিন পারবেও না, কখনো পারবেও না। ওয়ালান তাফআলু, পারবেও না তোমরা কোনোদিন। সুবহানাল্লাহ। কে বলছেন? বলছি চ্যালেঞ্জ গ্রহণ করবা, যদি না পারো। তাহলে কেউ তো ভাবতে পারে যদি পারে। আল্লাহ বলতেছেন যদি না পারো, ওরা ভাবতেছে যদি পারে। এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন যদি না পারোর অর্থ এই না যে যদি পারে, যদি না পারার অর্থ হলো যদি না পারো কোনোদিন পারবেও না। তাহলে যিনি চ্যালেঞ্জ দাতা তার কোনো দুর্বলতা আছে? এই জন্য আল্লাহ তাআলা সব দুর্বলতার দরজা বন্ধ করে বলছেন যে এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আর এই গ্রন্থ এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। শয়তানও এর মধ্যে কিছু লাগাইতে পারে নাই। এটা এমন ভাবে এত হুঁশিয়ারির সাথে আল্লাহ আসমান থেকে জমিনে নাযিল করেছেন। আল্লাহ বলতেছেন যদি তোমরা না পারো আর কোনোদিন পারবেও না, তাহলে আমার জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষকে বানাইছে ইন্ধন। কারে? পাথর আর মানুষ। পাথর কি ইন্ধন বানানোর কি দরকার ছিল? পাথর তো জাহান্নামের আগুনের ইন্ধন হইতে পারে না। ইন্ধন হলো কি? লাকড়ি, কাঠ। পাথর হচ্ছে কেন? মানুষ ঠিক আছে, পাথর কেন? এর একটা জবাব দরকার না? প্রশ্ন হইতো। আল্লাহ এখানে কি বলছেন? ওয়াকুদুহা, ওই জাহান্নামের ওকুদ মানে হলো ইন্ধন, লাকড়ি, যেটা দিয়ে জাহান্নাম জ্বালে। তো জাহান্নাম তো একটা আল্লাহ তাআলা আগুনের একটা কুলি বানাইছেন, গর্ত বানাইছেন। এটারও তো একটা খাবার আছে, খাবার আছে না? এটার খাবার কি? মানুষ। সাথে দিবেন আল্লাহ তাআলা পাথর। কেন পাথর দিবেন কেন? মানুষ আর জিন দিলেই তো হতো। আল্লাহ রাব্বুল আলামিন পাথর এর জন্য দিবেন, যখন কোরআন নাজিল হয়েছিল, নুজুলে কোরআনের সময় সারা বিশ্বের মানুষেরা যে মূর্তিগুলোর পূজা করত, ওই মূর্তিগুলো ছিল পাথরের বানানো। কিসের? কাবাঘরের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। 360 দিন সূর্যের আলো এক একটা ছিদ্র দিয়ে প্রবেশ করত। 360টা ছিদ্র ছিল। কটা ছিদ্র? 360টা ছিদ্র। আর এক একটা ছিদ্র বরাবর এক একটা মূর্তি। তাহলে মূর্তি কয়টা? 360টা। ছিদ্রগুলো কেন? প্রতিদিন এক জায়গা থেকে সূর্য উদয় হয় না, এটা জানেন তো আপনারা? 360 দিন 360টা জায়গা থেকে সূর্য উদয় হয়। বুঝা যাচ্ছে? আর পুরা সূর্য পৃথিবীটা ঘুরতে 360 দিন লাগে। এখন এই প্রতিদিন যে ছিদ্র দিয়া, আজকে ছিদ্র দিয়া সূর্যের আলো প্রবেশ করছে, তো এই সূর্য বরাবর যে মূর্তিটা, ওই মূর্তির শরীরের মধ্যে আলো লাগবে, এটা কারেন্টের লাইট মনে করেন। আর ওই মূর্তিটাকেই ওই দিন সবাই গিয়ে পূজা করবে। নাউজুবিল্লাহ। পূজার সিস্টেম ছিল কি? উলঙ্গ হইয়া ওটাকে তওয়াফ করবে। ওই কাবাঘরকে তওয়াফ করলেই ওই মূর্তির তওয়াফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা ছিল তাদের ওই মূর্তির ইবাদত। তাহলে কালকে করবে এটা, পরশু এটা, এভাবে ঘুরতে 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 পুরা কাবাঘরে ছোট্ট ছোট্ট, কাবাঘরটা তো বিশাল বড় না, দেখেছেন আপনারা, তাহলে মূর্তিগুলো ছোট্ট ছোট্ট ছিল। এভাবে 360টা মূর্তি অ্যাঙ্গেল দিয়ে এগুলোকে ফিট করে লাগিয়েছিল। অ্যাঙ্গেল দিয়ে, না যে ধাক্কা দিলে পড়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই মক্কা বিজয় করলেন, ওই দিন লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে
এভাবে ধাক্কা দিয়ে দিয়ে অ্যাঙ্গেল থেকে মূর্তিগুলোকে মাটিতে ফেলাইছে। আল্লাহু আকবার। বেলালকে বলছে লাঠি দাও, লাঠি দাও, লাঠি দিছে। যেটাকে পিটান দিতে হয়েছে পিটান দিছে, যেটাকে গুতা দিতে হয়েছে গুতা দিছে, খোঁচা দিতে হয়েছে খোঁচা দিছে। এরপরে অ্যাঙ্গেল থেকে নিচে পড়েছে। তাহলে 360 দিনে 360টা মূর্তির গায়ে আলো পড়ত সূর্যের, আর ওই অনুযায়ী ওরা ওই মূর্তিটার পূজা করত। এখন যারা পূজা করত ওদের ঠিকানা কোথায়? জাহান্নামে। তো আল্লাহ কোরআনে বলছেন তোরা যাদের পূজা করবি ওগো ঠিকানাও জাহান্নামে, তোগো এবং তোদের মাবুদদের সবার ঠিকানা জাহান্নাম। তাহলে এই 360টা মূর্তি ওদের মাবুদ, ওদের কি মাবুদ। তো ওদেরকে যেমন আবু জাহিলকে যেমন জাহান্নামে, আবুল হাবকে যেমন জাহান্নামে, উতবাকে যেমন জাহান্নামে, সাইবাকে যেমন জাহান্নামে, ঠিক তদ্রূপ এই হুবল, লাত, মানাত, উজ্জা, শামস এদেরকেও জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। এইরকম ভাবে সারা বিশ্বে তখন যেখানে যেখানে মূর্তির পূজা হইতো, ঘরে ঘরে ভূগোলের নিচেও মূর্তি রাখতো তারা। কান্দের মধ্যে মূর্তি নিয়ে হাটে বাজারে যাইতো, মূর্তি বানায় বানায় গুলো বিক্রি করতো। এই সব পাথরের মূর্তিগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য বলছেন তোদেরকে এবং তোদের এই মূর্তির পাথর, এই পাথরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা হলো মানুষের চরিত্র হলো জাহান্নামে যখন এগুলোকে ফেলবে তখন এগুলো উপরের দিকে উঠা জাহান্নামের যে মুখ আছে মুখ দিয়ে বের হতে চাইবে, তখন ফেরেশতারা, নির্ধারিত ফেরেশতারা বড় বড় পাথর দিয়া ওদেরকে নিক্ষেপ করে নিচের দিকে নিয়ে যাবে। এই জন্য তখন পাথরও নিচে পড়বে, জাহান্নামে পড়বে। এই দুইটা কারণ পাথরকে ইন্ধন বানানো। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিন, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল কাফিরিন, মুসলমানরা ভয় পায় না, এই জাহান্নাম কিন্তু আমি কাফেরদের জন্য বানাইছি। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? আল্লাহ বলেন কাফেরদের জন্য বানাইছি। মুমিনরা, ঈমানদারেরা তোমরা ভয় পেও না, তোমরা বরং সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য আমি আরেকটা জায়গা বানাইছি, ওই জায়গার নাম হলো জান্নাত। কি জোরে বলেন জায়গার নাম কি? পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। করে যারা নেক আমল করে যারা, ওই সকল মুমিনদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, এমন জান্নাত যে জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ নহর প্রবাহিত করে দিয়েছি। কয়টা নহর? 4টা নহর। কয়টা হাদি সাহেব? কয়টা নহর? 4টা। 1 নম্বর নহর পানির। কিসের? সুপেয় পানি, ঠান্ডা পানি, পরিষ্কার পানি, ফিল্টারের পানি না, আপনাদের ওয়াসার পানি না। তারপরে নিচের থেকে আমরা পানি উঠাই না, ডিপ কলের পানিও না। এটা কিসের পানি? একেবারে আল্লাহ বলছেন যে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে পানি পান করার পর। 2 নাম্বার মধুর নহর। কিসের নহর? মধুর নহর। 3 নাম্বার দুধের নহর। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? শরাবের। শরাব মানে মদ। এ আমাদের দেশীয় বাংলা মদ না, জান্নাতের মদ। এটা জান্নাতের মদের নাম কি? শরাবান তাহুরা, শরাবান সাইগাল লিশাইবিন শারিবিন। সুপেয়, সুমধুর, মধুর, মধুর চেয়ে মিষ্ট, এরকম সুন্দর পানি, আবার মধু, আবার দুধ, আবার শরাব। এই 4টা নহর জান্নাতের তলদেশ দিয়ে কলকল কলকল ধ্বনি দিয়ে প্রবাহিত হবে। যখন যেটা মন চায় জান্নাতে এইখান থেকে নিয়ে খেয়ে দিবে। আল্লাহু আকবার। পান করবে, সাথে সাথে তৃপ্তি, আবার মধু, আবার তৃপ্তি, আবার দুধ, আবার তৃপ্তি, আবার পানি, চলতেই থাকবে চলতেই থাকবে। আল্লাহ বলেন এই দেখো কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিল রিজকান ক্বালু, আমার বান্দারা, জান্নাতি বান্দারা, ওরা যখন মধু পান করবে ওরা মনে করবে এটা তো শস্য ফুলের মধু, এটা তো দুনিয়াতে আমরা খাইতাম, দেখতে তো এরকম লাগে, এটা তো গরুর দুধ, এটা তো উটের দুধ, এটা তো মহিষের দুধ। আল্লাহ বলেন না না না, পান করে দেখ, খেয়ে দেখ,
বাংলাদেশের, পৃথিবীর, দুনিয়ার, আরবের, আজমের কোনো মধুর সাথে এই মধু মিলবে না, কোনো ফলের সাথে এই ফল মিলবে না। আল্লাহু আকবার। ডালিম একটা ছিঁড়ে মনে করবে এই ডালিম তো এই ঢাকা থেকে, মিরপুর থেকে কিনে কিনা খাইতাম। 10 নম্বর গেলেই তো এত বড় বড় ডালিম দেখতাম, জিজ্ঞাসা করতাম কোথার, বলে সাউথ আফ্রিকার। কোথার? এটা কাশ্মীরের। তাহলে এটা হয়তো পাকিস্তানের হবে। ডালিম তো আর আমাদের দেশে ভালো হয় না, এই ডালিম হয়তো সাউথ আফ্রিকার অথবা কাশ্মীরের হবে। আল্লাহ বলে না, এটা দুনিয়ার ডালিম না, দেখতে দুনিয়ার ডালিমের মতো, তুই খাইয়া দেখ, এটা জান্নাতের ডালিম। একবার খাইলে, একবার তুই খাবি, এর থেকে 70টা গ্রাম, 70টা স্বাদ তুই পেয়ে যাবি। সুবহানাল্লাহ। একবার খাইছে এক স্বাদ, আবার খাইছে আরেক স্বাদ, আবার খাইছে আরেক স্বাদ, মুখে যতক্ষণ পর্যন্ত চাবাইতেছে স্বাদ চেঞ্জ হইতেছে। সুবহানাল্লাহ। এরকম ফল খাইছেন নাকি দুনিয়াতে? খান না। আল্লাহ বলতেছেন এটাই হবে। ওদেরকে ফল দেওয়ার পরে ওরা বলবে আরে এটা তো সামারা, এই সামারা, এই ফল তো একটু আগে খেয়ে আসলাম, দুনিয়াতে থাকতে তো আমরা খাইছি। পরস্পরে বলা বলি করবে, কালু হাযাল্লাযী রুযিকনা মিন কাবলু, বলে এই 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 চালের বিরিয়ানি পোলাও তো খাই আসছি, সেটাই তো আমাদের সামনে আসলো না। আল্লাহ বলে না না না, উতুবি মুতাশাবিহা, আরে তোমাদেরকে দিয়েছিলাম এর মতটা, আসলটা তো রেখে দিছি জান্নাতে, মতটা দিছি, এর মতো দিছি তোমাকে, আসলটা জান্নাতে রেখা আছে। এখন খায়া দেখো তো তোমার দুনিয়ার বড়ি আর জান্নাতের বড়ির মধ্যে পার্থক্য পাও কিনা দেখো। যখন কামড় দিবে দেখবে না দুনিয়াতে যা খাইছে ওটা ফেল, এখন যা খাইতেছে মুখের মধ্যে চেঞ্জ হইতেছে, চাবাইতেছে আর স্বাদ চেঞ্জ হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ঠিক তদ্রুপ, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্রা পবিত্রা নারীদেরকে, স্ত্রীদেরকে সেখানে দেওয়া হবে। তাহলে আপনার দুনিয়ার স্ত্রী কই যাবে? দুনিয়ার স্ত্রী এখানে দিবে না। যার দুনিয়ার স্ত্রী নেককার, ওই নেককার স্ত্রীর সাথেই ওই নেককার স্ত্রীকে প্রধান বানাইয়া জান্নাতের হুর আল্লাহ তাআলা ওই স্বামীকে দিয়ে দিবেন। সব জান্নাতি হুরদের, নারীদের সর্দারিনী হবে কে? দুনিয়ার স্ত্রী। কিন্তু শর্ত হলো এই দুনিয়ার স্ত্রীটা আপনার নেককার হইতে হবে। এটা যদি বদকার হয় তাহলে নেককার একটা মহিলাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আপনার সাথে দিয়ে দিবে জোড়া হিসাবে, জোড়া। ওই নেককার স্ত্রী তাহলে স্বামী গেল কই? ওই নেককার স্ত্রীর স্বামী হয়তো জাহান্নামে, বদকার, কাফের, মুনাফিক জাহান্নামে আছে। তো এই মহিলাটাকে তো জান্নাতে দিবে, তো জান্নাতে দিতে হলে তো তার স্বামীর সাথে দিতে হবে, তো একজনকে স্বামী বানায় দিবে। এই জান্নাতের স্ত্রী আবার জাহান্নামে, ওর স্ত্রী তার সাথে নাই। এইভাবে আল্লাহ একজন নেককার বান্দার সাথে নেককার একজন বান্দিকে দিয়ে দিবেন, একজন নেককার বান্দির সাথে একজন জান্নাতি নেককার পুরুষকে দিয়ে দিবেন, এভাবে জোড়া মিলাই দিবেন। সুবহানাল্লাহ। বলে হায় রে, আমার স্ত্রীর তাহলে পাবো না। আপনার স্ত্রী পাওয়ার জন্য আপনার স্ত্রীকেও নামাজ পড়তে হবে, আপনার স্ত্রীকেও রোজা রাখতে হবে, সমান সমান পর্যায়ের আমল করতে হবে। আপনার স্ত্রী বেপরদা, আপনার স্ত্রী বেনামাজি, আপনার স্ত্রী রোজা রাখে না, আপনার স্ত্রী হজ করে না, আপনার স্ত্রীকে বলে দিবেন জান্নাতে আমার সাথীত্ব তুমি পাইবা না। আরেকটা নারী যে ভালো তার সাথে আমাকে সেখানে সম্পর্ক করে দেওয়া হবে। এটি আল্লাহ এখানে বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জোড়ায় জোড়ায় পবিত্র পবিত্রের সাথে মিলবে, পবিত্রা পবিত্রের সাথে মিলবে, জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়ে বলে দিবেন ওয়াহুম ফিহা খালিদুন, থাক এখানে চিরদিনের জন্য, চিরস্থায়ী হয়ে থাক, এখান থেকে আর বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। এই পর্যন্ত আসার পরে আল্লাহ বলেন, কোরআনের মধ্যে আল্লাহ অনেক জায়গায় মশা মাছির কথা আলোচনা করেছেন, পিপিলিকার কথা আলোচনা করেছেন, করেছেন না? কাফেররা বলতো এটা আবার কেমন কোরআন, কোরআনে মশার কথা কয়, কোরআনে মাছির কথা কয়, এগুলো আমরা কই নাকি? আল্লাহ যেমন মহান তার কথাগুলো তো মহান হবে। তাহলে মোহাম্মদ তোমার এই কালাম এটা আল্লাহর কালাম না। আল্লাহর কালাম আবার পিপিলিকা আসবে কেন? পিঁপড়ার মতো এটা আমার ঘরে জায়গা পায় না, পিঁপড়া ঘর থেকে ঝাড়ু দিয়ে সরাই দেই, আর তোমার কোরআনের মধ্যে কালামের মধ্যে পিঁপড়া চলে আসলো। মশা মাইরে ফেলি, মাছি উড়াই দেই, আর সেই মশা মাছির কথা তোমার কালামে আসলো। হ্যাঁ, মাকড়সা, একটা সূরার নামই মাকড়সা। সূরার নাম কি? আনকাবুত আছে না? একটা সূরার নামই পিপিলিকা, সূরাতুন নামল, সূরাতুন নামল।
একটা সূরার নামই মৌমাছি, সূরাতুন নাহল। এখন ওরা বলা বলি করে এগুলো কি আল্লাহর কালাম হয় নাকি? আল্লাহ জবাব দিলেন, আরে পাগলেরা, আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে ছোট্ট থেকে ছোট্ট কোনো জিনিসের উদাহরণ টানতে লজ্জাবোধ করেন না। সুতরাং তোমরা যে বলছো এগুলো বলার কারণে এটা মুহাম্মাদের কালাম বা মানুষের কালাম, আল্লাহর কালাম না, এরকম না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদা বাউদাতান ফামা ফাওকাহা। এটা বাউদা, এটা মাছি বা এর চেয়ে ছোট, এর চেয়ে বড় কোন উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। এটা দেন তোমাদেরকে বুঝাবার জন্যে, তোমাদেরকে বুঝাবার জন্যে। কি বুঝাবার? যে আনকাবুত মাকড়সা জাল বানাইলে ওই জাল যেমন টিকে না, তো কাফেররা যত কিছুই করুক দুনিয়াতে তারা টিকবে না, তাদের কোনো আমলও টিকবে না। এই উদাহরণটা সুন্দর হয়েছে না? মুনাফিকরা ওরা ইসলাম গ্রহণ করছে, ঈমান আনছে, এটা আসলে দিল থেকে আনে নাই। কি থেকে আনে নাই? দিল থেকে আনে নাই। শয়তানি, নবীজিকে ধোঁকা দেওয়ার জন্য অথবা ইসলামের স্বার্থ হাসিলের জন্য বলে হ্যাঁ হ্যাঁ আমরা এখন ইসলাম গ্রহণ করলাম। মনে করেন সাপোজ এখন যদি রাষ্ট্র ক্ষমতায় কোনো হুজুর যায়, আলেম যায়, দেখবেন সব আলেম হয়ে গেছে, দাড়ি রেখা টুপি পইরা সব হয়ে গেছে, প্রত্যেক সেক্টরে মানুষ ভালো হয়ে গেছে। আবার যে ওইখান থেকে দাঁড়ে নেইমা হুজুর নেইমা আরেকজন যদি নাস্তিক ওইখানে বসে, তো সবাই ওই নাস্তিকের মতো দাড়ি চুল সব রাখার চেষ্টা করবে। এটা আমাদের একটা নেচার, চরিত্র। মুনাফিকরা মনে করছে যে আমরা মুহাম্মাদের লেবাস ধরলে স্বার্থটা একটা হইল, ইসলামের স্বার্থটা তো আমাদের হইল। আল্লাহ তাআলা ওদের উদাহরণ দিচ্ছে কিসের সাথে? বিজলির সাথে, বিজলির চমক, হ্যাঁ, বজ্রের আওয়াজ, তারপরে বিদ্যুতের চমক, বিজলির চমক, এর সাথে উদাহরণ দিচ্ছে। তো এর সাথে উদাহরণ দিয়ে বুঝাইছে আমাদেরকে যে ওরা যেমন স্বার্থবাজ, একজন বৃষ্টির সময় যে পথিক চলে সেও স্বার্থবাজ। সে কি স্বার্থ? যে যখন বিজলি চমকায় তখন যে চলে, যখন বিজলি চমকানো বন্ধ হয় অন্ধকার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। ঠিক তদ্রূপ মুনাফিক সে ইসলামের সাথে চলে, যখন জিহাদের আওয়াজ আসে তখন দাঁড়িয়ে যায়, বলে না আমরা যাব না, আমরা জিহাদে যাইতে রাজি না, কষ্ট করতে রাজি না, কষ্ট বিপদ বরদাস্ত করতে রাজি না। এটা মুনাফিকের চরিত্র। তো আল্লাহ তাআলা এই ধরনের উদাহরণগুলো দেন, উদাহরণ দিয়ে বলতেছেন তোমাদের জন্যই তো উদাহরণ দেই। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা বলবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যারা কাফের তারা বলবে আল্লাহ এই উদাহরণ দিয়ে কি বুঝাইতে চান, কি বুঝাইতে চান? এই উদাহরণ না দিলে তো হতো। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন এই কোরআন দিয়ে আমি কাউকে পথভ্রষ্ট করব, আবার এই কোরআনের মাধ্যমেই আমি কাউকে কি দিব? হেদায়েত দিব। বেশিরভাগ মানুষ গুমরাহ হবে যারা ফাসিক, যারা খারাপ কাজ করে, ফিস্ক ফুজুর করে, যারা আল্লাহর অপছন্দনীয় কাজ করে। আল্লাহ বলেন তারাই সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়। তাহলে বোঝা গেল মানুষের ভিতরে যদি ভালো হওয়ার প্রেরণা থাকে, ওই প্রেরণার কারণে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, নূরের মাধ্যমে, আল্লাহর হেদায়েতের মাধ্যমে তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকেও হেদায়েতের রাস্তার উপর উঠে আসার তৌফিক দান করুন। আরেকটা আয়াত আছে, ফাসিক কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি, মিন বাদি মিসাকি, ওয়াদা করার পরে, চুক্তি করার পরে যারা চুক্তিকে ভঙ্গ করে। আমরা কার সাথে চুক্তি করছি? কি বলে চুক্তি করছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবার যদি পাথরের সামনে মাথা ঝুঁকাই, ভাস্কর্যের সামনে মাথা ঝুঁকাই, ওরে সম্মান জানাই, ওরে স্যালুট দেই, আল্লাহর সাথে চুক্তি আমাদের ঠিক রইল?
আল্লাহ বলতেছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। ফাসিক কারা? যারা আল্লাহর সাথে আল্লাহ যেগুলোর হুকুম করেছেন ওগুলো লঙ্ঘন করে, তারাও ফাসিক। আর কি করে? যা আল্লাহ তাআলার নির্দেশ, অর্ডার, হুকুম হইল ফিতনা করো না, ফাসাদ করো না, ওরা ঝগড়া বিবাদ ফাসাদ করে, এরা হলো ফাসিক। উলাইকা হুমুল খাসিরুন, তারা ধ্বংসপ্রাপ্ত। তারা কি? তাহলে আল্লাহর সাথে করা চুক্তির লঙ্ঘন আমরা করব না। বলেন, লঙ্ঘন আমরা সবাই বলে না, কিন্তু আল্লাহর সাথে যে আমরা চুক্তি করেছি এই চুক্তির লঙ্ঘন আমরা কি করব না। তারপরে আল্লাহ যা কিছু আমাদের হুকুম করেছেন, কিসের হুকুম করেছেন একটা এখানে তুলে ধরেছেন, আইয়ুসসালাহ, আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক রাখা, যাদের আত্মীয়তা সম্পর্ক আছে সম্পর্ককে অটুট রাখা। আর আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক কি? যে তিনি আমাদের মাবুদ। রাসূলের সাথে সম্পর্ক কি? তিনি আমাদের রাসূল। এই সম্পর্ককে অটুট রাখা, ভঙ্গ না করা। আর জমিনে আমরা কোনো ধরনের ফিতনা ফাসাদ করব না। তাইলে আমরা আল্লাহর ধ্বংস থেকে বেঁচে যাব। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, 27 নম্বর আয়াত পর্যন্ত আমাদের তেলাওয়াত এবং তাফসির তরজমা সহ আল্লাহ তাআলা শোনার তৌফিক দিলেন আমাদেরকে। যা কিছু শুনলাম, যা কিছু বললাম, আল্লাহর কালামের এই আয়াতের তেলাওয়াত শুনলাম, আল্লাহ এগুলোকে কবুল করে নিন, জোরে বলে আমিন। আখিরাতের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নিন, জোরে বলে আমিন। আমরা একবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله رب العالمين, আমরা আপনার কোরআনকে সামনে নিয়ে কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, আয় আল্লাহ 1 ঘন্টা ব্যাপী আপনার মসজিদে বসে, আয় আল্লাহ জুমার দিনকে শেষ করে জুমাবারের এ রাতে আমরা এই আয়োজনে বসে, এই মাহফিলে বসে, আয় আল্লাহ এই মাজলিসে বসে আমরা শুনলাম, বললাম, রব্বে করিম আপনি আমাদের এই কাজের উপর, আমাদের এই মাহফিলের উপর, আমাদের এই মাজলিসের উপর রাজি ও খুশি হয়ে যান আল্লাহ। আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্যই সওয়াবের নিয়তে, আয় আল্লাহ যাতে হাসরের দিন এই কোরআনের সুপারিশ পেয়ে যাই আমরা, আয় আল্লাহ ওই নিয়তে আমরা শুনেছি, করেছি। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ সারাদিন কোরআন পড়তে সময় পাই না, সারাদিন কোরআনের তেলাওয়াত করতে সময় পাই না। কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ অফিসে, আয় আল্লাহ আমরা চাকরি বাকরি করি আল্লাহ। আয় আল্লাহ সপ্তাহে একদিন আপনার কোরআনের কথাগুলো শোনার জন্য, আপনার কথাগুলো শোনার জন্য আমরা আয় আল্লাহ আপনার ঘরে একসাথ হয়ে বসে যাই আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এই জন্য আমরা বসি আল্লাহ। আপনি হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এখানে রেখেছেন আল্লাহ, আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন আল্লাহ আপনার কোরআনের কিছু কথা শোনার জন্যে। রব্বে করিম যখন বসাই রাখলেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মসজিদে দাখিল হওয়ার আগ পর্যন্ত যত গুনাহ আমরা করেছি আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ।
আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ আমাদের যার যার যত হাজত আছে পুরা করে দেন আল্লাহ, মুসিবত আছে দূর করে দেন আল্লাহ। আসমানি বালা কোরআনের খাতিরে আয় আল্লাহ আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা কোরআনের খাতিরে জমিনে দাফন করে দেন আল্লাহ। সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين آمين برحمتك يا أرحم الراحمين।